করেন, বাবা 25 বছর ধরে বহন করেন, উভয় কিন্তু সমান। তবুও বলতে পারেন কেন বাবা পিছিয়ে আছে জানেন? মা বিনা বেতনে সংসার চালান, বাবা সমস্ত বেতন সংসারের জন্যই কিন্তু খরচ করেন, উভয়ের প্রচেষ্টাই কিন্তু সমান। তবু কেন বলতে পারেন বাবা পিছিয়ে আছেন জানেন? মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তাই কিনে দেন, তাদের উভয়ের ভালোবাসা কিন্তু সমান। তবে মায়ের ভালোবাসা উচ্চতর ভাবে দেখানো হয়েছে, জানি না কেন বাবা পিছিয়ে। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথেই কথা বলতে চান, কষ্ট পেলে মা কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি আপনি তাকে অন্য সময় মনে করেন না? তাই জন্য ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে সত্যি জানি না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা খুবই কম। নিজের প্রয়োজনে তোয়াক্কা করেন না, তারপরেও জানি না কেন বাবা পিছিয়ে আছেন। মায়ের অনেক সোনার গয়না আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে, যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গয়না নিয়েও কিন্তু অভিযোগ করতে পারেন, আর বাবা করেন না। তারপরেও জানি না কেন বাবা পিছিয়ে আছেন। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন। মা বলে উৎসবের জন্য আমার শাড়ি কিনতে হবে, অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা ভাবেন উনি। দুজনেরই কিন্তু ভালোবাসা সমান, তবু কেন বলতে পারেন বাবা পিছিয়ে আছেন? বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজে দেখাশোনা, তবু কেন বলতে পারেন বাবা পিছিয়ে আছেন? বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজে দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো। বাবা পিছনে কারণ তিনি মেরুদণ্ড, আর